একটি লোক আবাল্য মঠে যায়, বয়সে তরুণ, কলেজের ছাত্র। একদিন প্রণাম করে জিজ্ঞাসা করলেন শ্রদ্ধেয় মাধবানন্দ মহারাজজিকে, মহারাজ, শাস্ত্রে বলা হয়েছে যে তৈলধারাবৎ অবিচ্ছিন্নভাবে ঈশ্বর চিন্তা করতে হবে, কিন্তু তা হবে কেমন করে? অন্য কাজকর্ম তো আছে। প্রথমে মাধবানন্দ মহারাজ কিছু বললেন না। কিছুক্ষণ পরে টেবিলে রাখা একটা কাগজ তুলে নিলেন, একটা ফর্ম বা আবেদনপত্র। আবেদনকারীর স্বাক্ষরের জায়গাটা আঙুল ছুঁয়ে বললেন, এটা কি? একটা লাইন মহারাজ। ঠিক, কিন্তু কিরকম লাইন? স্ট্রেট লাইন, অর্থাৎ সরল রেখা মহারাজ। ভালো করে দেখে বলো। ডটেড লাইন, অর্থাৎ ফুটকে ফুটকে দেওয়া রেখা মহারাজ। ঠিক বলেছ। তা দেখো, ডটেড লাইন হলেও, অর্থাৎ মাঝে মাঝে ফাঁকা থাকা সত্ত্বেও, এতে সরল রেখার কাজই হয়ে যাচ্ছে, নয় কি? তাহলে দেখো, তুমি যদি তোমার জন্য সব কাজকর্মের ফাঁকে ফাঁকে ভগবানের নাম করতে পারো, স্মরণ মনন রাখতে পারো, তাহলে তোমার ওই তৈলধারাবৎ অবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তার ফলই হবে।